ভয় এমন একটা জিনিস যা আপনার আশেপাশে কেউ থাকুক বা না থাকুক তাও আপনি অনুভব করতে পারেন। আপনি একা বসে আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে কেউ একজন আপনার চারপাশে ঘোরাঘুরি করছে। যখন সেই ভয়টা সামনাসামনি আসে, তখন আতঙ্ক আপনার গলা পর্যন্ত চলে আসে। আজ আমি আপনাদের মেহুলের গল্প শোনাব, যা আমেরিকার নিউ মেক্সিকোর এক জঙ্গলে ঘটেছিল। মনে রাখবেন, এটি একটি কাল্পনিক গল্প। মেহতা অ্যান্ড সানস নামে একটি বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি ছিল, যার মালিক ছিলেন মিস্টার মেহতা। তার ব্যবসা সারা বিশ্বে ছড়িয়েছিল। মিস্টার মেহতার ছেলে মেহুল ছিল একটু ছন্নছাড়া স্বভাবের। মিস্টার মেহতা চিন্তিত ছিলেন যে তার অবর্তমানে মেহুল ব্যবসা সামলাতে পারবে কিনা। তাই তিনি মেহুলকে নিউ মেক্সিকোর একটি প্রজেক্টের দায়িত্ব দিয়ে সেখানে পাঠান। সেখানে মেহুলের তুতো ভাই রতন আগে থেকেই ছিল। রতন মেহুলকে সব কাজ শিখিয়ে দিয়েছিল, কিন্তু কয়েকদিন পর থেকে রতনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেহুল চিন্তিত হয়ে নিজেই নিউ মেক্সিকো পৌঁছায়। নিউ মেক্সিকোর সেই জঙ্গলটি ছিল অত্যন্ত কুখ্যাত। বলা হতো সেখানে অনেক অতিপ্রাকৃত ঘটনা ঘটে। মেহুল যখন সেই জঙ্গলের ভেতরে কাঠের তৈরি বাড়িতে পৌঁছাল, সে দেখল সেখানে ৩ জন শ্রমিক কাজ করছে। মেহুল রতনের কথা জিজ্ঞেস করলে তারা চুপ হয়ে যায়। মেহুল ঠিক করল কাজটা দ্রুত শেষ করবে। রাতের বেলা ডিনারের সময় একজন শ্রমিক মেহুলকে বলে, সাহেব, আপনি কি জানেন এই জঙ্গলে অনেক আগে 10 জন মানুষ নিখোঁজ হয়েছিল। তাদের মৃতদেহ কোনোদিন পাওয়া যায়নি। ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা পড়ে। একজন শ্রমিক বাইরে দেখতে গিয়ে আর ফিরে আসে না। কিছুক্ষণ পর দ্বিতীয় শ্রমিকও বাইরে গিয়ে নিখোঁজ হয়ে যায়। মেহুল ভয় পেয়ে ওপরে গিয়ে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে। সে জানালা দিয়ে নিচে দেখে যে বাইরে থাকা শ্রমিকরা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। তখনই বাড়ির মালিকের ফোন আসে। মালিক চিৎকার করে বলে, বেসমেন্টে যাও যদি বাঁচতে চাও। বাম দিকের দরজা দিয়ে ঢুকবে, ডান দিকের নয়। বেসমেন্টে গিয়ে মেহুল একটি বিষাক্ত তীরের ধনুক এবং একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল, ওদের মেরে ফেলো। কিছুক্ষণ পর মেহুল দেখে একটি অদ্ভুত প্রাণী তার সামনে দাঁড়িয়ে, যে আসলে সেই নিখোঁজ শ্রমিকের রূপ ধরেছিল। মেহুল বুঝতে পারে এরা কোনো ভূত নয়, এরা হলো শেপ শিফটার বা স্কিন ওয়াকার, যারা মানুষের রূপ নিতে পারে। মেহুল তার ধনুক দিয়ে সেই প্রাণীদের সাথে যুদ্ধ শুরু করে। লড়াই করতে করতে সে জঙ্গলের ভেতরে চলে যায়। একে একে সে সেই রূপ পরিবর্তনকারী দানবদের খতম করতে থাকে। হঠাৎ মেহুল দেখে সামনে রতন দাঁড়িয়ে। রতনকে দেখে সে খুশি হয়ে জড়িয়ে ধরতে যায়, কিন্তু মেহুলের নাকে সেই একই পচা গন্ধ আসে যা ওই দানবদের শরীর থেকে আসছিল। মেহুল বুঝতে পারে এটি আসল রতন নয়। সে সাথে সাথে রতনরূপী সেই দানবকে তীরের আঘাতে মেরে ফেলে। এরপর যখন মেহুল বেসমেন্টের ডান দিকের সেই নিষিদ্ধ দরজাটি খোলে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেখানে আসল রতন এবং সেই 3 জন শ্রমিকের পচা গলা লাশ পড়েছিল। মেহুল বুঝতে পারে যে রতন অনেক আগেই মারা গেছে। পরবর্তীতে পুলিশ ও স্পেশাল অফিসাররা এসে সব কিছু খতিয়ে দেখে। বাড়ির মালিক স্বীকার করেন যে তিনি জানতেন এই জঙ্গলে বিপদ আছে, কিন্তু বাড়ি বিক্রির লোভে তিনি কাউকে কিচ্ছু বলেননি। মেহুল সাহসের সাথে নিজের প্রাণ বাঁচালেও তার প্রিয় ভাইকে চিরতরে হারিয়ে ফেলে। সে রতনের মৃতদেহ নিয়ে দেশে ফিরে আসে এবং তার শেষকৃত্য সম্পন্ন করে। গল্পের শেষে এটাই বলা যায় যে এসব ঘটনা গল্পে শুনলে মনে হয় নিছক গুজব, কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে এর আতঙ্ক কতটা গভীর।